এ বেড়া লেমনক ডাক দে তো। লেমন বাড়ি থেকে বাইরে হ। বাইরে এসে না করে বাইরে হ, তাড়াতাড়ি বাইরে হ। ভাইয়া তোমাকে এখানে ডাকতেছে। এই দুপুর বেলা রিপন সুৎখর আবার আসেন নাকি, দেখি তো একটু গিয়ে। কি রে, তুই এতক্ষণ কইছিলি? তোরে তখন থেকে ডাকতেছি না? এ টাকা দে, আমার টাকা দে তুই। ভাই এখন তো আমার কাছে টাকা নাই, আর কয়েকটা দিন সময় দেন। না না, আমি আর কোনো সময় দিতে পারবো না, আজকে টাকা দে তুই। ভাই এখন তো আমার কাছে টাকা নাই, শুধু এই বাড়িটাই আছে। তুই যদি আজকের মধ্যে টাকা না দিস তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাবি। তোকে আর একদিন সময় দিলাম, এই একদিনের মধ্যে টাকা শোধ করে দিবি। আর মিরাজ, বাকি টাকাগুলো তুলে নিয়ে আয়। আচ্ছা বস, আপনি যান, আমি টাকাটা নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। অনেক ধকল গেল, এখন একটু রেস্ট নেই। কিরে বস এইখানে পড়ে আছে, দেখি। বস বস আপনার কি হয়েছে? বস আপনার কি হয়েছে? বস দেখি মারা গেছে, ঠিকই গেছি। এই বেটা যে খারাপ, সুদ করে সুদ, মানে এই বেটা এত সুদ খায়, মস্তে মানে ঠেকে গেছে। মানুষগুলি বাঁচিয়ে গেলে এই বেটা জ্বালাতে। স্বপ্নে আমি এটা কি দেখলাম? যাই সবার কাছে যে মাপ চাই। ভাই দুদিনের মধ্যে আপনার টাকা দিয়ে দেবো, চিন্তা করেন না। আরে আমি তো তোর কাছে টাকা বিলিয়েছি নাই ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস পারলে, তোর টাকা দেওয়া আর লাগবে না। আচ্ছা ভাই তুই যা। কি রে, এই বেটা আবার ভালো হলো কিভাবে? এই বেটা যে সুদ করে আমার টাকা মাপ দিল। ভাই মিরা, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। কিরে এই বেটা তুই দুনিয়ার খারাপ আছে। এই বেটা চামচা এতদিন করলাম, চামচা করি বেটা আমাকে জালে ফেসে আজকে এবার মাপসি দিছে। কিরে কি ভাবতেছিস? না ভাই কিছু না, ঠিক আছে ভাই যান। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে সুদের টাকার জন্য তার বাড়িঘর সব হারায়। তাই আমরা সবাই এরকম লোকের থেকে দূরে থাকবো। ধন্যবাদ।